সামনে নির্বাচন যেন সুন্দরভাবে দেখতে পারে এই অবশিষ্ট। খোদা হাফেজ। জয় বাংলা। দেশের আলোচনার কেন্দ্রবিন্দু পাবনার ঈশ্বরদীর এক দোয়া মাহফিল। সেখানে সরকারি চাকরিজীবী এক প্রধান শিক্ষকের রাজনৈতিক বক্তব্য, আর তাতেই রীতিমতো তোলপাড়। ধানের শীষে ভোট চাইতে গিয়ে শেষে জয় বাংলা, একসাথেই দুই দলের স্লোগান। মুহূর্তেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। দেশব্যাপী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল। সেই আয়োজনের অংশ হিসেবে ঈশ্বরদীর চররূপপুরে শুক্রবার রাতে এক দোয়া মাহফিল আয়োজন করা হয়, কিন্তু সেখানে ঘটে হাস্যকর এক ঘটনা। আমাদের বেগম দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে এই আশা ব্যক্ত করে আমি আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা। লক্ষ্মীকুণ্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম সরকারি চাকরির শিষ্টাচার লঙ্ঘন করে মঞ্চে উঠে খোলাখুলি রাজনৈতিক বক্তব্য দেন। তার বক্তব্যে বিএনপির গুণগানের পরপরই মুহূর্তে বদলে যায় সুর। হঠাৎই তার মুখে জয় বাংলা, জয়, এটুকু বলেই মাইক্রোফোন অন্যজনের হাতে দিয়ে নিচে নেমে যান তিনি। জয় বাংলা। স্থানীয়দের অভিযোগ, আগস্টের আগে তিনি ছিলেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ, আর সরকার পরিবর্তনের পর হঠাৎ বিএনপির মঞ্চে নিয়মিত উপস্থিতি। বিদ্যালয়ের নানা অনিয়ম আড়াল করতেই তার এমন দলবদল। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা জানান, সরকারি চাকরিজীবী হিসেবে রাজনৈতিক বক্তব্য স্পষ্ট নীতিমালা লঙ্ঘন। শিক্ষকদের রাজনৈতিক কর্মসূচিতে থাকা উচিত নয়, বিষয়টি তদন্ত হবে। সিরাজুল ইসলাম অবশ্য দাবি করছেন, আমি রাজনীতি করি না, ভুলে জয় বাংলা বলে ফেলেছি, এজন্য দুঃখিত। সরকারি চাকরিজীবী হয়েও রাজনৈতিক বক্তব্য, তারপর বিপরীত স্লোগান। এমন ঘটনা শিক্ষকতার শৃঙ্খলা ও নিরপেক্ষতার উপর প্রশ্ন তুলেছে, দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।